হ্যালো বন্ধুরা, দেখো রান্না হয়ে গেল। আজকে রান্না করলাম, দেখো এই যে দেখেছো, এটা হচ্ছে পুঁই শাকের বড়া। এই যে পুঁই শাকের বড়া, এটা হচ্ছে ডিমের পোস্ট, এটা লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এটা পটল ভাজা, এটা হচ্ছে লঙ্কার চপ, আর এটা হচ্ছে কচু ভাজা। তো একটু কম কম করে নিয়েছি সব কিছু, যেহেতু আমার শরীরটা খারাপ, খেতে পারবো না অত, তো সব কিছুর আইটেম একটু কম কম করে নিলাম। তখন আমি খাওয়াটা শুরু করবো। আর এটা হয়ে যাচ্ছে আমার কচুর তরকারি। তাহলে তাহলে কচুর তরকারি রান্না করেছিলাম নিরামিষ। লবণটা নিতে ভুলে গেলাম, একটু লবণ নিই, একটু লবণ দিয়ে দিলাম সাইডে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে কি, এটা হচ্ছে আমার জল, দেখো জল। সে খুব জল ভেসে পাচ্ছে, জানি না কেন। জলটাকে খেয়ে নিলাম। এবার আমি খাওয়াটা শুরু করবো বন্ধুরা। আপনারা কে কে খাবেন চলে আসুন। খুব গরম লাগছে, পাঙ্খা সাইডে বসতে পারিনি, পাঙ্খা ঢুকে আছে ঘুরানো, রাখাই হচ্ছে না। এবার হচ্ছে তো আগে কি দিয়ে খাই, আগে আমি একটু পুঁই শাকের বড়া দিয়ে খাই। বড়াটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। পুঁই শাকের বড়া দিয়ে অল্প করে খেয়ে নিচ্ছি আমি। জানি না এই করে ভাত নিয়েছি, এই করে ভাত খেতে পারবো কিনা সন্দেহ, যেহেতু শরীরটা খুবই খারাপ, মানে খেতে পারবো না মানে মনে হচ্ছে। খেতে পারবো না পুঁই শাকের বড়া দিয়ে। তরকারি মানে লাস্টে খাওয়াই হবে না, ভাজা ভাজা দিয়ে আমার পেট ভরে যাবে খেয়ে। দেখি খেয়ে দেখি কেমন হলো। বড়াটা বানানো আছে, সকাল থেকে রান্না করতে অনেক লেট হয়েছে। 9টার সময় রান্না করতে এসেছি বন্ধুরা। থালা বাসন দিয়েছি, শরীরটা খারাপ ছিল, তুলতে একটু লেট হয়ে গেছে। আর মেন কথা কি, কালকে ডাল রুটি ছিল, তো ওগুলো গরম করে দিয়েছি, সবাই খেয়েছে। 9টার সময় রান্না করতে এসেছি, এখন মনে হয় 11টা 11:30 বাজে, 11টার সময় রান্না হয়ে গেছে আমার। খেতে খেতে একটু লেট হয়ে গেল। হুম হুম দারুণ লাগছে খেতে। এখন তো অনেকে পোশাকের বড়া খাওয়া তো ভুলেই গেছে, অনেকে তো পোশাকের বড়া খাই না। পাতার চালের গুঁড়ো বানালে ভালো লাগে, তবে চালের গুঁড়োটা দিনে আটা দিয়ে বানিয়েছি, আটা দিয়ে খুব সুন্দর লাগছে, ময়দা আটা দিয়ে। বড়াটা প্রায় খাই আমরা। লঙ্কা ভাজা, রসুন, লঙ্কার চপ, লঙ্কা ভাজিয়েছিলাম, ডিম, সবথেকে বড়াটা দিয়ে খেতে খুব সুন্দর লাগলো। বড়াটা ভাজা খুব সুন্দর হয়েছে। সুন্দর খেতে হয়েছে, কি বলবো। আচারও আছে, তো আচার নিই। আচারটা একটু গরম করতে, আচারটা একটু মানে কাঁচা টাইপের রয়েছে, রান্না ভালো হয়নি। পটল খাচ্ছে, ওগুলো শুধু খেয়ে নেবো। কচু ভাজা দিয়ে মাখাচ্ছে, দেখো বেছে কুচু রান্না হলে খাওয়ার লোক লোক দরকার নেই। আর আমাদের বাড়িতে যে করা মানুষ, আমরা সেরকম খাই না। রান্না করবো, যে ভাজা পোড়া চপ তো বানিয়েছি, ভাজা পোড়া রান্না করেছি, এগুলো সব খাওয়া যাবে, তো তরকারিটা লাস্টে কেউ খাবে না। আমি বলছি নিজে, আমি নিজে তরকারিটা খাস না, তো মানে খাবো ঠিকই, মানে পেট ভরে যায় ভাজা পোড়া দিয়ে খেয়ে, তারপর তরকারি কী খাবো, আর পেটের ভেতরে এই করে ভাত খেতে পারছি, শরীরটা খারাপ। ভাজা পোড়া দিয়ে খেয়ে পেট ভরে যাবে, তারপর লাস্টে তরকারিটা খাওয়াবে না, তরকারি দুপুরবেলা খেতে হবে, রাতে চলে যাবে তরকারি, রাতের বেলা কিছু রান্না হয় না, ওটাই সমস্যা। আর কোনো সমস্যা নেই।
আর ভাতটা খাওয়া দাওয়া করে একটু জিরাবো, জিরিয়ে তারপর আচারটা একটু গরম করবো, তারপর ডিম সিদ্ধ বসাবো, ডিম সিদ্ধ বসিয়ে কচু তরকারিতে একটু ফোড়ন দিব, ভালো লাগবে খেতে। ডিমের বললাম আধা নিয়েছি, তখন অনেক ডিম এনেছে, আধা নিয়েছি, আচ্ছা শরীরে ভালো না, ডিম খাবো না। তারপরে রাত করে গুলকুচ চলেছে, বা একটা দুটো অব্দি গুলকুচ লাগিয়েছে আমাকে, গুলকুচ লাগিয়েছে, এখন ধরে তো শরীর খারাপ জিনিস খাই, তখন আবার গুলকুচ চলে তোলো না। মুখটা খুব শুকিয়ে যাচ্ছে আমার। সব লঙ্কা বাজা এখন খুব ঝাল, লঙ্কাটা দেখে মনে হচ্ছে ঝাল নেই। বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানাচ্ছি, আমার শরীরটা ভালো না, তাও ভিডিওটা বানাচ্ছি অনেক কষ্ট করে। তো আপনার ভিডিওটা একদম অল্প করে ছেড়ে দেবেন, এটা তরকারি ভিডিওটা আপনারা অল্প করে ছেড়ে দেবেন না, দেখে পুরোটা ভিডিও দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, যতবার ভিডিওটা শেয়ার করবেন আপনারা, আমাকে বেশি বেশি সাপোর্ট করে বন্ধুরা, তারা খুবই ভালো হয়। এটা খুবই খারাপ আমার, সব ভিডিও করছি না বন্ধুরা, কথা বলতে পারছি না, কথা বলতে গেলে কানের তলে ধরে যাচ্ছে, আমার মাথাটা খুবই ঘোরাচ্ছে। তা বলছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আজকাল মানুষ কী কী খাবার মানে কী কী খাবার খাওয়া ভুলে গেছে, সেই সব খাবারগুলো আপনাদের সামনে একটু আমি তুলে ধরলাম, বেশি হয়ে গেছে কিচ্ছু না, খাওয়া তো এমনিও যায়, তুলে ধরলাম আপনাদের, তুলে ধরলাম খাবারটা। এখন হবে না। টাটা বন্ধুরা, ভালো লাইক করে।